বাঙালির বহু প্রতীক্ষিত দুর্গাপুজো আবার আসতে চলেছে। আর এই সারা বছর বাঙালিরা এই দুর্গাপুজোর জন্য অধীর আগ্রহে অপেক্ষা করে থাকে। আর তা শুরু হয় মাতৃ বোধন দিয়ে, অর্থাৎ মহালয়ার দিন। তাই দুর্গাপুজোর একটি গান অবশ্যই তো শেখা জরুরি। আজকে আমি যে গানটি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি, যথাসম্ভব আমি ইউটিউব খুঁজে এর নোটেশন কিন্তু কোথাও সেভাবে পাইনি, কারণ জয়তিদি আমার খুব প্রিয় একজন ভালো মানুষ উনি। তো জয়তী চক্রবর্তীর গাওয়ায় এই গানটি ইউটিউবে তো রয়েছে, কিন্তু তার নোটেশন বা আরো কিছু কিন্তু ইউটিউবে সেভাবে আমি খুঁজে পাইনি। তো আমার মনে হলো যে এই গানটার একটা নোটেশন যদি আপনাদের সাথে শেয়ার করা যায় তাহলে আপনাদেরও হয়তো ভালো লাগবে। অসম্ভব সুন্দর একটি সুর, আমার খুব প্রিয় একটি গান, যেটা হঠাৎই ইউটিউব স্ক্রল করতে করতে ইউটিউবের ফিডে আসে এবং নিউজ ফিডে আসে এবং শুনে খুব ভালো লাগে। এবং আমি অবশ্যই আমার স্টুডেন্টদের ওই গানটা শিখিয়েছি এবং আজকে আপনাদের সাথে, অর্থাৎ আমার আরো একটা যে ফ্যামিলি রয়েছে ইউটিউবে, তাদের সাথে শেয়ার না করলেই তো চলে না। তো চলুন গানটি আজকে গাইবো এবং কিভাবে গাইছি, এর নোটেশন কি হবে, সমস্ত কিছু আপনাদের সাথে শেয়ার করছি। তবে বলে রাখি, গানটি শুরু হচ্ছে পা থেকে ঠিকই, কিন্তু গানটি একটু লোয়ার অক্টেভে বেশি রয়েছে, তাই আমি স্কেলটা 2 ঘাট উঠিয়ে দিচ্ছি, অর্থাৎ সি থেকে করছি। কিন্তু ফিঙ্গারিং আমি বি ফ্ল্যাটের এই কারণেই রাখছি, কারণ বেশিরভাগ ফিমেল সিঙ্গাররা বি ফ্ল্যাট বা জি শার্পের সাথেই বেশি রিলেট করেন, কিন্তু সব ধরনের ফিঙ্গার তো আর একই ভিডিওতে দেখানো সম্ভব হবে না, তাই বি ফ্ল্যাটের ফিঙ্গারিং এর ওপর আমি দেখাচ্ছি। তো যাদের চেঞ্জার হারমোনিয়াম, তারা নিজেদের চেঞ্জারের যে হারমোনিয়ামের যে স্কেলের ঘাটটা রয়েছে সেটা 2 ঘাট ডান দিকে সরিয়ে নিয়ে করতে পারো, যে যার নিজের পিচ থেকে, তাহলে গানটি গাইতে হেল্প হবে। নিচের দিকটা না হলে অনেকখানি নিচে চলে যাবে। এবং ওপরেও রয়েছে, তার সপ্তকের গা অব্দি রয়েছে, তো সেই হিসাবে একটুখানি দেখে নিতে হবে। তাহলে চলো দেরি না করে চট করে চলে যাই ক্লাসে। তবে যাওয়ার আগে বলি, যারা আমার অনলাইন এবং অফলাইন ক্লাসের সঙ্গে যুক্ত হতে চাও, তারা এই মুহূর্তে স্ক্রিনে যে নাম্বার দেখতে পাচ্ছ সেই নাম্বারে কল করে নিয়ে ক্লাসের ডিটেলস জেনে নিতে পারো। এছাড়া এটি হোয়াটসঅ্যাপ নাম্বার, এই নাম্বারে নিজেদের নাম, বয়স এবং স্কেল জানিয়ে অ্যাজ এ স্টুডেন্ট নিজেদেরকে এন্ট্রি করতে পারো। যথাসময় আমার সহকারী আপনাদের সঙ্গে যোগাযোগ করে নেবে। তো প্রথমে যে স্বর রয়েছে, তাহলে দুর্গা তুমি ওগো দুর্গতি নাশিনী, তাহলে পাপা মগা মগা রে রে সা নি সরে নি সরে সনি। পরের লাইন নি 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 পানি সনি নি পামা, এটা খাদের মা অব্দি আসছে, তাই আমি এটা বি ফ্ল্যাটের ফিঙ্গারিং এ বাজালেও আমি গাইছি কিন্তু সি থেকে। তো যাদের চেঞ্জার হারমোনিয়াম তারা এটাকে 2 ঘাট ওপরে উঠে নিয়েও গাইতে পারবে ফিমেল সিঙ্গাররা, আর যাদের চেঞ্জার হারমোনিয়াম নেই তাদেরকে স্কেল সি থেকে, অর্থাৎ এটা যদি সা করা হয় তাহলে সা রে গা মা পা ধা নি সা এই হিসেবে বাজাতে হবে, নইলে গানটা ভীষণ নিচের দিকে, তো স্বরলিপি অনুযায়ী ভীষণ খাদের দিকে গলা চলে যাবে। তো আবার আসি দ্বিতীয় লাইনে, দোনো জুদলোনি মা নি 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 পানি সানি নি পামা কৈলাসবাসিনী মা পানি নি 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 সা তুমি উমা মনোরমা, এটা ধা সা গা 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 রে রে গা রে সা। এখানে রে গা রে সা বললো, এখানে মায়ের কিন্তু টাচ নোট আছে। তুমি উমা মনোরমা মা মা মা, তো যেভাবে বাজানোটা আমি দেখাচ্ছি সেইভাবে করলে পরে এক্সাক্ট যেটা রয়েছে সেটা আসবে। তুমি উমা মনোরমা জগত জননী ধা সা রে গা মা গা মা মা গা মা, আনন্দময়ী মা গো গা মা গা মা মা পা 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 মা পা নি ধা, তুমি গিরি নন্দিনী পা মা গা রে রে গা সা রে মা গা রে সা। তাহলে এটা হলো স্থায়ী। তো স্থায়ীটা একবার আমি করি, দুর্গা তুমি ওগো দুর্গতি নাশিনী দনুজ দদনী তুমি কৈলাসবাসিনী, তুমি উমা মনোরমা জগত জননী আনন্দময়ী মা গো
হলো এর স্থায়ীর পোর্শন। এবার আমরা এর অন্তরার পোর্শনে যাচ্ছি। শিউলি ফুলের এখানে স্নিগ্ধ ধরা তাই। তাহলে এই যে জায়গাটা রয়েছে, শিউলি ফুলের ঘ্রাণে, এই গা অব্দি যেন গলা যায় এবং এখান থেকে একটা মিড় রয়েছে। শিউলি ফুলের ঘ্রাণে, এইভাবে আমাদের গায়কিটা এক্সপ্রেস করতে হবে। তাহলে পা 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 গা গা রে সা পা ধা সা ধা সা ধা পা মা। তাহলে শিউলি ফুলের ঘ্রাণে স্নিগ্ধ ধরা তাই। এবং এটা তালেও মিলতে হবে, অর্থাৎ খুব বেশিক্ষণ আমি এখানে স্টেও করতে পারবো না। তো মাত্রা বিভাজন যেটা স্বরলিপিতে দেওয়া আছে সেটা লক্ষ্য করতে হবে। শিউলি ফুলের ঘ্রাণে স্নিগ্ধ ধরা তাই, কাশ ফুলে দোলা দিয়ে ও মামা গো আসে যায়, ধা 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 সা সা নি ধা পা 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 পা, কাশ ফুলে দোলা দিয়ে ও মামা গো আসে যায়, ধা 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 সা নি ধা পা 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 পা। এবারের পরেরটা, তোমারই আশিসে মাগো, তাহলে কি নোটেশন? সা গা পা 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 মা পা নি ধা মা পা নি ধা মা পা নি ধা, তোমারই আশিসে মাগো সুখী বড় ধরণী, সুখী বড় পা মা গা রে 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 মা রে সা নি, আনন্দ ভবনে এসো নি রে মা 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 পা মা পা নি ধা, আনন্দ ভবনে এসো বিলাপ ধারিণী, ধা পা গা রে রে মা গা রে সা বিলাপ ধারিণী। তাহলে এই নোটেশন অনুযায়ী অন্তরাটা হচ্ছে শিউলি ফুলের ঘ্রাণে স্নিগ্ধ ধরা তাই, কাশ ফুলে দোলা দিয়ে ও মামা গো আসে যায়, তোমারই আশিসে মাগো সুখী বড় ধরণী, আনন্দ ভবনে এসো বিলাপ ধারিণী, দুর্গা তুমি ওগো। তাহলে এটা হলো এর প্রথম অন্তরা। এবং দ্বিতীয় যে অন্তরা রয়েছে তার সুরও একই রকম, কিন্তু তার আগে মাঝে একটা সঞ্চরী রয়েছে। সঞ্চরের সুরটা আমরা আগে শিখি। শরতে তোমার ছোঁয়া, কি আসছে নোটেশন? পা পা মা গা 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 মা গা মা গা রে সা, শরতে তোমার ছোঁয়া স্নিগ্ধ শারদিয়া, স্নিগ্ধ শারদিয়া, এখানে শুদ্ধ নিয়ে ব্যবহার হয়েছে। তাহলে পা পা মা গা 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 মা গা মা গা রে সা, শরতে তোমার ছোঁয়া মার মার মার। অ্যাকচুয়ালি এখানে গামা গামা বাজানোর সুবিধার জন্য আমি নোটেশন করেছি, কিন্তু যদি আমি স্পর্শস্বর করি তাহলে গামা গামা মা এটা হওয়া বাঞ্ছনীয়। তো গলার কাজটাকেও খেয়াল রাখতে হবে। শরতে তোমার ছোঁয়া স্নিগ্ধ শারদিয়া, তাহলে রে গা সা রে গা রে সা নি নি, সর্বমন্ত্রময়ী তুমি রত্ন পিয়া। তাহলে পানি রে রে মা মা পা মা পা নি ধা মা পা নি ধা, এটা কিন্তু একটা মাত্রায় চারটে স্বর। পানি রে রে মা মা পা মা পা নি ধা, সর্বমন্ত্রময়ী তুমি রত্ন পিয়া, পা মা গা রে রে গা সা রে মা গা রে সা।
রে গা সা রে মা গা রে সা। তাহলে শরতে তোমার ছোঁয়া স্নিগ্ধ এ শারদিয়া সর্বমন্ত্র মই তুমি রত্ন পিয়া। এটা হলো সঞ্চারী। এবার অন্তরা, যেটা প্রথম অন্তরা ছিল আমাদের আভোগী বিভাগ, অর্থাৎ দ্বিতীয় অন্তরা, যেটাকে অ্যাকচুয়ালি আভোগী বলা উচিত, সে আভোগীটাও একই রকম। দনুজ দলনে তুমি এসো শূলধারিণী। তাহলে দনুজ দলনে তুমি পা 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 গা এসো শূলধারিণী। দো রে সা পা ধা সা ধা পা মা। দনুজ দলনে তুমি এসো শূলধারিণী। এবার পরের লাইন, বিনাশরহিতা তুমি দানব ঘাতিনী। রাধা দা 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 সা সা নি ধা পা 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 পা। বিনাশরহিতা তুমি দানব ঘাতিনী। রাধা দা 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 সা সা নি ধা পা 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 পা। পরবর্তী, চিন্ময়ী রূপে মাগো তুমি নারায়ণী। সা গা পা 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 মা পা নি ধা। এখানে মা পা নি ধা দুটো পরপর যুগ্ম স্বর। ধা পা মা গা রে রে মা রে সা নি। চিন্ময়ী রূপে মাগো তুমি নারায়ণী। শান্তির বাণী আনো নিরে মা 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 নি ধা। শান্তি দায়িনী। ধা পা গা রে 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 মা গা রে সা। তাহলে শেষ অন্তরাটা একসাথে গাইলে কি হয়? দনুজ দলনে তুমি এসো শূলধারিণী। বিনাশরহিতা তুমি দানব ঘাতিনী। চিন্ময়ী রূপে মাগো তুমি নারায়ণী। শান্তির বাণী আনো শান্তি দায়িনী। দুর্গা তুমি ওগো দুর্গতি নাশিনী। দনুজ দলনে তুমি কৈলাসবাসিনী। দুর্গা তুমি মাগো। তাহলে এই ছিল আজকের গান। আশা করি তোমাদের ভালো লেগেছে। ভালো লাগলে করতে হবে অবশ্যই লাইক এবং শেয়ার। এবং আমার চ্যানেল যারা আজকে নতুন, যারা এখন আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করোনি, তারা নিচে থাকা সাবস্ক্রাইব বাটনটিকে অন করে দিয়ে অল নোটিফিকেশন অন করে দিতে ভুলবে না। তাহলে এই ছিল আজকের ভিডিও। সবাই ভালো থাকো, সুস্থ থাকো এবং খুব ভালো করে দুর্গাপুজো কাটো। নমস্কার।